হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমাদের কাছে আমি অনুরোধ না অভিযোগ কোনটা করব আমি বুঝতে পারছি না। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু একটা লাইক কিংবা একটা কমেন্ট করো না। তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করো। আর স্টিকার কমেন্টটা না কেউই করো না, এতে আমার প্রোফাইলের ভীষণ ক্ষতি হয়। তোমাদের কাছে অনুরোধ, কেউ স্টিকার কমেন্ট করো না, পারলে দুটো কথা লিখে দিও সুন্দর করে। আজকে শনিবারেরই কিছু আয়োজন করব। দেখো, আগের দিন রাত্রিবেলা বেশি পাকামি করে পটলগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। সেই পটলের কি হাল বানিয়েছি। পটলগুলো দেখি ম্যাক্সিমামটাই পেকে গেছে। কি করব, এর মধ্যে থেকে 3-4টে ভাজা জন্য কেটে নেব, আর কিছুটা দিয়ে অন্য একটা রেসিপি করব। তার জন্য পটলের গায়ের ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। রেসিপিটা ভীষণ ভয়তে ভয়তে রান্না করছিলাম, কারণ আমার ঘরে কর্তামশাই এই টাইপের আইটেমগুলো খুব একটা বেশি পছন্দ করে না। তাই খুব সামান্য পটল দিয়েই এই রেসিপিটা ট্রাই করলাম। কটা পটল, মানে 5-6টা পটল কেটে টুকরো করে মিক্সির বাটিতে নিয়ে লঙ্কা দিয়ে এটাকে ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই, এক কাজের সাথে সাথে আর এক কাজ করা আমার একটা অভ্যাস। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, অন্যদিকে আমি একটু ভাজাগুলো ভাজতেও চালু করে দিয়েছি কিন্তু। এবার চলে যাব ওই রেসিপিতে। সত্যি বলছি, নিরামিষভাবে করেছিলাম, তাতেই এত ভালো খেয়েছি। যদি এর মধ্যে একটু পেঁয়াজ রসুন দেওয়া যেত আরও ভালো লাগতো, কিন্তু কর্তামশাই খাবে না। তিনি আবার এই রান্নার ভীষণ প্রশংসা করেছে, আর একদিন খেতে চেয়েছে, আর একদিনও একটু করে খাওয়াতে হবে। রেসিপিটির জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল নিয়েছি, অবশ্যই সর্ষের তেল নেবে। তারপর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা চড়বড় করে উঠলেই বেটে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, মিষ্টি আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না পটলের এই পেস্টটার থেকে জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে একটা মণ্ড তৈরি হয়, ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে। ওদিকে আমার ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে, পটল বাটাটাও রেডি হয়ে গেছে। সত্যি বলছি, তোমরা একদিন ট্রাই করো, দারুণ দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে, জানো না।